হ্যালো এভরিওয়ান, চলো আজকে বানানো যাক কিছু স্টিকার। আমি সবার ফার্স্টে স্টিকার বানানোর জন্য আমি গুগল থেকে কিছু আইডিয়া নিয়ে খাতায় এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। তারপর এখানে আমি কলম দিয়ে আমি আউটলাইন করে নিচ্ছি। এই স্টিকারগুলো অনেক বেশি সুন্দর হয় এবং কিউট হয়, এবং এটা বানাতে খুবই কম সময় লাগে, আর বানাতে আধা ঘন্টাও লাগেনি বানাতে। এটা বানানোর পর আপনারা কখনোই আর বাইরে থেকে স্টিকার কিনতে যাবেন না, কারণ এটা এত বেশি সুন্দর হয়। আপনার মন মতো স্টিকার বানাতে পারবেন। মানে কিছু কিছু স্টিকার থাকে না যেগুলো বাইরে পাওয়া যায় না, কিন্তু পারবা তোমরা এখানে বাসায় বানিয়ে ফেলতে। তো এই কারণে আসলে বানানো। তো এখানে আমার আঁকা শেষ, এখন আমি রং করছি। আর আমার এই মার্কারটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। এই অ্যালকোহল মার্কারগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমার করা বেস্ট মার্কার লেগেছে এটা। কিন্তু এর কিছু কিছু খারাপ দিকেও আছে, যেরকম বেশি ছড়িয়ে যায়। প্রথম থেকে আমি বুঝতাম না কীভাবে পেন্টিং করতে হবে, দেন প্র্যাকটিসের মাধ্যমে এটা হয়ে গিয়েছে। আর এই রং করাটুকু তোমরা মিউজিকের সঙ্গে দেখো, কারণ এখানে বলার মতো আজকে আমি কিছুই পাচ্ছি না। তোমরা এনজয় করো মিউজিকের সঙ্গে। এরপর আমরা এটা কেটে নেব, এবং কাটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা ভালো করে দেখতে হবে। কারণ দেখো, আমি কিন্তু বোর্ডগুলো কিন্তু একদম কাটছি না, একটু সাদা সাদা রেখে কাটছি, এতে আমাদের আঠাটা লেগে থাকবে। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি কস্টেপের মুখে খুঁজে পাচ্ছি না। অ্যাট লাস্ট পেয়েছি। এরপর আমি লাগিয়ে ফেলতে হবে, দেখতে হবে যেন ভেতরে কোনো বাবল না হয়ে যায়। এরপর আমি এর উপরে আরেকটা কস্টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড অবশ্যই তোমরা যে একবার যে কস্টেপ দিলে তারপরে কিন্তু এটা কেটে নেব অল্প একটু নিচের দিকে, তাহলে কী হবে, তোমাদের এই যে স্টিকারটা ওঠাতে সহজ হবে, যেটা আমি করতে ভুলে গিয়েছি এবং করার পরেও আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি নেক্সটে আমি আরেকবার এটা বানাবো, সেখানে আমি ভালো করে ডিটেইলের সাথে দেখাবো। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, আর এটা সব থেকে বেশি কিউট হয়েছে। আর এইগুলো আমি আমার নতুন বইয়ের উপর লাগাচ্ছি। নতুন বইয়ের উপর লাগানোর কারণে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি 3টা বইয়ের উপরেই লাগিয়েছি এগুলো। তো আমাদের স্টিকার বানানো শেষ, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। টাটা।